এই যে দেখুন আল্লাহর রহমতে আরো দুইটা কোয়েল পাখির ডিম সংগ্রহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আজকে দেখো যে আল্লাহর রহমতে আমার এখানে যে 4টা ফ্রি সেন্ট আছে ওগুলা এবং এগুলা সেল করে দিব চট্টগ্রাম শহরের মধ্যে। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে মেল ফিমেল কনফার্ম আছে, 3টা ফিমেল একটা মেল কনফার্ম দেখা যাচ্ছে। তারপরেও যদি চেঞ্জ হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দরভাবে কালারটা চলে আসতেছে। মেলের কালারটা সর্বপ্রথম আসতেছে, আর কোয়েল পাখির মতো যেই ফিমেলগুলো আছে ওগুলোর কালারগুলো একটু পরে আসবে, কারণ হচ্ছে যে ওগুলোর কালারই আসে না। সেজন্য যা কালার মতে এখানে আছে যে গোল্ডেন স্যাপারেট একটা ফিমেল, আমার এখানে যে আল্লাহর রহমতে সিলভার সেপারেট একটা মেল আছে ওটার সাথে পেয়ার করার জন্য। হয়তোবা সিলভার সেপারেট বের হবে, নয়তোবা গোল্ডেন সেপারেট বের হবে, দুইটার মধ্যে একটা বের হবে ইনশাল্লাহ। সেই জন্য আমি এটা রেখে দিছি। তো ইনশাল্লাহ সেট আপটা করার পর এখান থেকে সরাই ফেলবো। আর এখানে যে 4টা আছে ওই 4টা আমি সেল করে দিব, কারণ হচ্ছে যে আমি এখানে কোয়েল পাখিগুলো আনবো সেজন্য। তো কোয়েল পাখিগুলো রাখার জন্য বোর্ডিং করার জন্য এই কেসটাই তৈরি, কারণ হচ্ছে যে এখানে সাইড দিয়ে ছোট ছোট জালি দিয়ে তৈরি করা, সেজন্য কোয়েল পাখিগুলো বেরোতে পারে না। সেজন্য এই বোর্ডিংটাতেই আল্লাহর মধ্যে বোর্ডিংটা করতে হবে। আর লাইটটা এখন আপাতত বন্ধ আছে, কারণ হচ্ছে যে ওদের বোর্ডিং শেষ হয়ে গেছে সেজন্য। আর আল্লাহর রহমতে যখনই ওদেরকে আমি লালন পালন করি এবং খুব ভালো মতো ওষুধ দাবাই দিই, খুব ভালো মতো আল্লাহর মতো বড় হয়ে যায়। এখানে 4 পিস আছে, তো টোটাল আল্লাহর রহমতে 27 পিস ফুড ছিল। 27 পিসের থেকে 4 পিস আল্লাহর রহমতে আছে এবং অন্যান্যগুলো সেল করে দিছি। এই 4 পিস আমি রাখছিলাম যে আমার এখানে যদি নতুন সেট আপ করি ওইখানে রাখার জন্য। দেখতেছি যে সেট আপটা আপাতত হইতেছে না, সেই জন্য আল্লাহর রহমতে এখন আমি সেল করে দিব। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এগুলো হচ্ছে রিংনেক ফিসেন্ট, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার কাছে মেল ফিমেল কনফার্ম আছে এবং কেজের মধ্যে লালন পালন করে ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করে আমার ইনকিউবেটরেই ফুটাইছি। ফুটানোর পর এগুলো বড় হয়েছে, তো মারামারি করতেছে গোল্ডেন স্যাপারেটটা। তো গোল্ডেন স্যাপারেটটা যদি মারামারি করে এখান থেকে সরে ফেলতে হবে। আর অন্যান্য জায়গায় আরও 3টা মুরগি আছে। আল্লাহর রহমতে লাস্ট বার যে বাচ্চাগুলো ফুটাইছি ওইখান থেকে গোল্ডেন সেপারেট 3 পিস বাইর হয়েছে। আর এখানে তো আগেরটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ একা মাশাআল্লাহ। এখানে সবচেয়ে বড় হচ্ছে যে এইটা লাফালাফি করে বেশি। এগুলোকে যদি বড় কেজের মধ্যে দেন তাহলে এক কোনায় গিয়ে বসে থাকবে এবং খাবার দাবার যখন দিবেন তখনই শুধু কাছে আসবে। আর আমি একটু সময় দিতে পারি না, সময় দিলে হয়তো বা আমাকে পরিচিত হয়ে যেত গা। যাক আল্লাহর রহমতে অন্য সেট আপে নিব, যদি নতুন ঠিকানা চলে যায় সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ মেল আল্লাহর রহমতে, এটা হচ্ছে সম্পূর্ণ মেল 100%। এটার সবুজ কালারটা এবং লাল কালারটা চলে আসতেছে বুকের সাইডে এবং মাথার দিক দিয়ে মাশাল্লাহ। দেখুন ছড়াই ছিটে আছে। তো 4 পিস যখন আছে এখানে আল্লাহর রহমতে ছোট ছোট কোয়েল পাখি 3 দিন নয়তো বা 4 দিন পর এসে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করেন, আমি আশা করতেছি এবার আল্লাহর রহমতে আমার খামারের কোয়েল পাখি ফুটানো এবং ওইটাই বড় করব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যাদের যাদের কোয়েল পাখি লাগবে বলছিলেন একটু ওয়েট করেন, ইনশাল্লাহ সবকিছুই সেট আপ করে আনতেছি। কোয়েল পাখি পাবেন আবার নতুন করে। তো আমি আপাতত নতুন কিছু আনার জন্য এই জায়গা থেকে কোয়েল পাখিগুলো সরে ফেলছি। পরবর্তীতে কোয়েল পাখিগুলো আরেকটা সেট আপ করছি, কারণ হচ্ছে যে আমার মন মানতেছে না যে কোয়েল পাখি নিয়ে আসি ডিম পারতেছে, ওগুলো ভালোই আল্লাহর রহমতে। সেজন্য তো আমি এখন অন্য মুরগিগুলো দেখাই, শৌখিন মুরগি। এই যে দেখুন অন্য শৌখিন মুরগি বলতে এইখানে যেই 3 পিস গোল্ডেন স্যাপারেট আছে এইটাও আল্লাহর মধ্যে বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেছে ইনশাল্লাহ, এগুলো আমি রেখে দিব। সম্পূর্ণ সুস্থ, খাবার দাবার খাচ্ছে। আর এগুলোর বোর্ডিংটা পারফেক্টভাবে হয়েছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। 3টা মুরগি বাচ্চার জন্য তেমন খাবার লাগে না, তারপরও আল্লাহর রহমতে দিয়ে রাখছে। এই যে দেখুন খাবার দাবার দেওয়া আছে। তো কর্নারে গিয়ে দাঁড়ায় আছে। অবশ্যই অ্যাক্টিভিটি দেখুন, এদের লেজগুলো উপর দিকে উঠানো এবং হচ্ছে যে এখানে 2টা মেল একটা ফিমেল হবে আমি আশা করতেছি। দেখা যাক বাকিটা কি হয় আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন, আমি আশা করতেছি। এখানে 3টার মধ্যে একটা হচ্ছে যে লাল ছোট টাইপের যেই সিলভার সেপারেট আছে ওইটার পেয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে যে আমার প্রথম যেই বড় সাইজের গোল্ডেন সেপারেট আছে ওগুলোর বাচ্চা। দেখুন মাশাআল্লাহ। এই যে দেখুন কোয়েল পাখিগুলো, আজকে তো কোয়েল পাখির এখান থেকে ডিম সংগ্রহ করব। আরও কিছু ডিম নতুন করে সংগ্রহ করছি। আমি বলছিলাম যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করতেছি সামনে একটু বেশি ডিম পাবো। ওগুলা পাইছি যে সেটা দেখাবো আজকে আপনাদেরকে। তো সিল্কিগুলো তো এখানে আছে। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে হচ্ছে শৌখিন মুরগির ডিম, তারপরে গোল্ডেন সাপারেটের ডিম, শেরেমার ডিম, জাপানিজ বাদামের ডিম, তারপর হচ্ছে ফার্মি মুরগির ডিম, সবগুলো একসাথে নিয়ে আসছি। যাক আল্লাহর রহমতে 6টা ডিম পাইছি। সকাল থেকে বিকেল থেকে 6টা ডিমই পাইছি। যাক আল্লাহর রহমতে 6টা থেকে শুরু হয়েছে, ইনশাল্লাহ আরও বাড়বে, কারণ হচ্ছে যে এই সেট আপটা থেকে অন্য সেট আপে নিলে আরও ডিম পাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন সেট আপটা খুবই তাড়াতাড়ি করতে পারি। আমি আশা করতেছি যে অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর সেট আপটা করার সাথে সাথে এগুলার আপডেটগুলোও দেখাই ফেলবো আপনাদেরকে মাশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে আরও 2টা কোয়েল পাখির ডিম সংগ্রহ হয়ে গেছে।
তো এখন দেখাবো যে আল্লাহর রহমতে আমার কবুতরগুলো এখানে কি কি কবুতর আছে সেটা দেখাবো। গতকালকে তো দেখাইছিলাম আল্লাহর রহমতে কেজের মধ্যে এখন খাবার খাচ্ছে, যে এই অবস্থায় দেখাবো। দেখুন এখানে খাবার খাচ্ছে। তো আজকে খাবারের মধ্যে দিয়েছি যে গম ভিজা, সরিষা মিক্সার এবং ধান। আর সরিষা দিচ্ছি যে কারণ হচ্ছে যে শীতকালে ওদেরকে খুবই ভালো উপকারে আসে সরিষা, সেজন্য। যাক আল্লাহর রহমতে এই জায়গাটার মধ্যে যে খাবার দাবার দিয়ে অনেকেই জানেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন। এখানে আছে যে লাল চুল্লি, গিয়া চুল্লি, তারপরে গিরিবাজ বাংলা, এভাবে করে লালন পালন করতেছি। তো আমার এখানে যেই হুমা কবুতরগুলো আছে ওগুলো কিন্তু কেজের মধ্যে লালন পালন করি, ওগুলোকে ছাড়ি না, ইনশাল্লাহ সেট আপের পর ছাড়বো। আর হচ্ছে যে লালচুল্লি যেটা আছে ওইটা হচ্ছে যে একটা গিরিবাজের সাথে পেয়ার আছে, কিন্তু এখনও ডিম বাচ্চা করতেছে না। ইনশাল্লাহ আমি আশা করতেছি যে শীতের পরে হয়তো বা ডিম পাড়া শুরু করবে, কারণ হচ্ছে যে ও গ্যাপ দিয়েছে যে প্রায় 8 থেকে 9 মাস, 1 বছর হয়ে গেছে, সেই জন্য। তো আল্লাহর রহমতে দেখা যাক কখন ডিম দেয়। আর এখানে ঝুটিওয়ালা বাংলাটাও আসছে। তো এইখানে যেগুলো বেশি খাবার দাবার খাচ্ছে ওগুলার অলরেডি বাচ্চা আছে কেজের মধ্যে, সেই জন্য বেশি খাবার দাবার খাচ্ছে এবং বাচ্চার জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছে। তো এভাবে করে যখন খাবার দাবার খায় তখন অনেক ভালো লাগে। দেখুন কতটা সুন্দর করে আমি ক্যামেরা নিয়ে কাছে চলে আসি, তারপরও উড়ে যাচ্ছে না, কারণ হচ্ছে আমি ওদেরকে খাবার দাবার দিছি এখন, সেই জন্য। তো এখানে খাবার দাবার দিই, নিচে পানি দিই, আর পানিটা ওরা খুব ভালো মতো খায়। বৃষ্টির সময় তো পানি দেওয়া লাগে না, বৃষ্টির পানিয়ে খায়। তো বৃষ্টির পানি খাইলে অসুবিধা হয় না। আর হচ্ছে যে অন্যান্য যেই মিক্সার আছে, রেজা, তারপরে মুসুরির ডাল, চনার ডাল, এগুলা দিয়ে থাকি। তো এভাবে করে কবুতরগুলো ফিট থাকে এবং বাচ্চাগুলাও দুইটা দুইটা উঠে, খুবই তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যায়। আর এইখানে সিলভার কালার একটা। তো আপনারা যারা কবুতর লালন পালন করেন অবশ্যই ছেড়ে লালন পালন করার চেষ্টা করবেন, তাতে কবুতর ভালো থাকে আর ঘোরাফেরা করে খাবার দাবার খাইতে পারে। আর হচ্ছে যে যদি কেজের মধ্যে লালন পালন করেন খাবার দাবার একটু বেশি নষ্ট করে, আবার যদি খাবার দাবার বাহিরে দেন তাহলে কিন্তু আবার সুবিধা হয়। দেখুন এইখানে চলে আসছে আরেকটা কবুতর, সেটা হচ্ছে ফুটফুটে কালার। তো এভাবে করে যখন মশালটাও চলে আসছে, মশালটাও খাবার দাবার খাচ্ছে। তো এইখানে সিস্টেমটা ছিল যে অনেক সুন্দর করে নিচে খাবার দাবার দিতাম, পরবর্তীতে আল্লাহর রহমতে এখানে দিছি, ওইখানে বৃষ্টিতে ভিজে যাইতো, সেজন্য। যাক আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে খাবার দাবার খেয়ে ফেলতেছে ইনশাল্লাহ, এবং ওদেরকে ধরতে আর ভিডিও করতে। এখন তো কেজের মধ্যে ভিডিও করতেছি, একটু দেখা যাচ্ছে একটু দেখা যাচ্ছে না। পরবর্তীতে সামনে ইনশাল্লাহ যখন নতুন সেট আপ করবো আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে দেখতে পারবেন, এবং কিভাবে হাঁটাচলা করতেছে আর ওদেরকে কিভাবে রাখতেছি, লিটার কতটুকু দিতেছি, সব আপডেট আপনাদেরকে জানাবো আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে এখানে কেজের মধ্যে আছে। এটা হচ্ছে যে 24x24 ইঞ্চি কেজ, দুইটা মুরগি অনায়াসে থেকে যাবে এখানে। তো এখানে ডিম পাই নাই কয়েকদিন ধরে, ধরেন সপ্তাহখানিক, 2 সপ্তাহ হয়ে গেছে ডিম পাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি 2-1 দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দিবে, কারণ হচ্ছে যে এগুলা মিটিং করতেছে, মিটিং করার সপ্তাহখানিকের মধ্যেই আল্লাহর মধ্যে ডিম পারে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে দিচ্ছি আল্লাহ হাফেজ।